আজকের ক্লাসে আলোচনা করব হেল্পিং ভার্বের ব্যবহার নিয়ে। এগুলি না জানলে ইংরেজি শেখা অসম্ভব। এগুলি ছাড়া আপনি ইংরেজি বলতে বা লিখতে পারবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে যে হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব সেটি হলো ডাজ। ডাজকে হি, সি, ইট অথবা যে কোনো নাম থাকলে ব্যবহার করা হয়। তো চলুন ভিডিওতে কিভাবে দেখা যাক কিভাবে ডাজকে ইউজ করা হয়। যেমন সে কি এখানে থাকে? ডাজ সি লিভ হিয়ার? নেক্সট, সে কি পড়াশোনা করে? ডাজ সি স্টাডি? নেক্সট ডিড। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। ডিডকে ব্যবহার করা হয় আই, ইউ, উই, দে, হি, সি, ইট অথবা যে কোনো নামের সাথে। ফর এক্সাম্পল, তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য জব? নেক্সট, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? নেক্সট, পরের হেল্পিং ভার্ব হলো অ্যাম। অ্যামকে শুধু আই এর সাথে ব্যবহার করা হয়, মানে বাক্যে সাবজেক্ট যদি আই থাকে তবে অ্যামকে ব্যবহার করা হয়। যেমন আমি পড়ছি, আই অ্যাম রিডিং। এখানে অ্যামকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো রিড। নেক্সট, আমি একজন শিক্ষক, আই অ্যাম এ টিচার। নেক্সট ইজ। বাক্যে হি, সি, ইট বা যে কোনো নাম থাকলে ইজকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে কাঁদছে, হি ইজ ক্রাইং। এখানে ইজকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো ক্রাই। নেক্সট, সে খাচ্ছে, সি ইজ ইটিং। নেক্সট আর সাধারণত ইউ, উই, দে থাকলে ব্যবহার করা হয়। যেমন তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। এখানে আরকে মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ বাকি আর কোনো ভার্ব নেই। নেক্সট, আমরা খেলছি, উই আর প্লেয়িং। এখানে আরকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো প্লে। নেক্সট ওয়াজ। দেখা যাক ওয়াজকে হেল্পিং ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয়। সাধারণত ওয়াজকে হি, সি, ইট এবং যে কোনো নামের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং। এখানে ওয়াজকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ মেন ভার্ব হলো প্লে। নেক্সট, সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং। এখানে ওয়াজকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে মেন ভার্ব হলো ইটিং, ইট। নেক্সট হ্যাভ। আই, ইউ, উই, দে থাকলে হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো।